বাবা প্লিজ কেঁদো। হ্যাঁ একদমই ঠিক। আর তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে ফেলবো, ঠিক আছে? একদম কাঁদবে না। খেয়ে নি। Middle class mentality. I hate you. I hate you, Aditya Raj Mukherjee. I hate you. আপনারা যে ডিজাইনগুলো দেখছেন এর থেকে আমরা আরো বেটার জিনিস এক্সপেক্ট করছি। ইনফ্যাক্ট 16 শাড়ির যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তা আমরা আরো বড়ভাবে প্রজেক্ট করতে চাইছি। বুঝতে পেরেছেন আপনারা? শাড়ি তুমি বলো। যে ধরনের শাড়ি তৈরি হবে সেই শাড়িগুলো অনেক সুন্দর হবে, পুরো অন্য রকমের নকশা হবে। যে ধরনের নকশা দেখা যায় না ঠিক সেই ধরনের নকশা আমি ডিজাইন করব। তার উপর সুতোর কাজ হবে, এমব্রয়ডারি কাজ হবে, বিভিন্ন ধরনের থানের উপর নানা রকমের কাজ হবে। আর প্রত্যেকটা শাড়ি হবে, আপনারা কি বলেন জানো, এক্সক্লুসিভ। হ্যাঁ ঠিক, প্রত্যেকটা শাড়ি তাই হবে। এবং আমি বলছি এই শাড়িগুলোর চাহিদা বাজারে অনেক বেশি হবে। শুধুমাত্র কলকাতায় নয়, দেশে নয়, সারা পৃথিবীতে এই শাড়ির চাহিদা থাকবে। ওই যে সাহেব মেম সাহেবরা এসেছিলেন না, ওরা আমাদের শাড়ি দেখে খুব খুশি হয়েছেন। ওরা আমাদেরকে অনেক শাড়ি অর্ডার দিয়েছেন সাপ্লাই করবার জন্য। তারপর ওনারা একটা ফ্যাশন শো করছেন যেখানে সব নামি দামি মডেলরা আসবে। না শুধু নামি দামি মডেলই নয়, এই ফ্যাশন শোয়ে শো স্টপার হবে তোমার বোন শোলক। বলছি যে শাড়ি আছে? শাড়ি? কে শাড়ি? শাড়ি দাস, আমার মেয়ে। না না, ওই নামে কেউ থাকে না এখানে। আপনারা বাড়ি যান, বাইরে যান আপনারা। শুনুন না, শাড়ি আছে, একবার ভেতরে বলুন শাড়ি আছে। হ্যাঁ আপনি একবার বলুন না যে ওর মা দেখা করতে এসেছে। হ্যাঁ একটিবারের জন্য বলুন না, ও ঠিক দেখা করতে আসবে। বললাম না ওই নামে কেউ থাকে না এখানে। ভিতরে মিটিং চলছে, সাহেব আছেন এবং একজন মেম সাহেব আছেন। মেম সাহেব? কে মেম সাহেব? মেম সাহেব মানে শাড়িকে বলছে বোধহয়, জানিস? বলছি তো ওসব নামে কেউ থাকে না এখানে। আপনারা বাড়ি যান তো, বাইরে যান, আপনারা বাড়ি যান। যাবে মানে? উনি দেখা করতে এসেছেন তো? একটিবার দেখা করতে দিন না, আমি আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। বলছি তো দেখা করা যাবে না। দেখা হবে না মানে এটা কি? আমরা যাবো মানে যাবো,
এই সরুন তো আপনি, সরুন তো। কি করছেন নাকি? আরে কি করছেন নাকি? আরে ভিতরে যাবেন না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। ভিতরে যাবেন না প্লিজ, ভিতরে যাবেন না। হ্যাঁ শোলক, শাড়ি মা এই তোমরা কে? সিকিউরিটি, সিকিউরিটি, এক্ষুনি এখান থেকে বার করে দাও। এই বেরো, সিকিউরিটি, সিকিউরিটি। মা মা শাড়ি, শাড়ি আমি তোর মা। শাড়ি আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না, আমাদের আটকে দিচ্ছিল। শাড়ি, শাড়ি শুনতে পাচ্ছিস? শাড়ি, শাড়ি আমি তোর মা। শাড়ি, সিকিউরিটি, সিকিউরিটি, এক্ষুনি বার করে দাও। কোথায়, কোথায় সিকিউরিটি? সিকিউরিটি, চলুন চলুন এখান থেকে চলুন, চলুন এখান থেকে। শাড়ি, মা আমি এখনই আসছি। আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমাদের ডিসকাশন এখনো শেষ হয়নি। চলুন ছাড়ুন আমাকে, চলুন আমাকে ছাড়ুন, আমাকে দেখা করতে দিন। আমি এখনই আসছি। না না শাড়ি শোনো, মা শাড়ি, মা মা শাড়ি শোনো, শাড়ি। ছাড়ুন, আমাকে ছাড়ুন, আমাকে দেখা করতে দিন। মা ও মা মা ছবি না, ছবি না আমাকে। তখন ওই বড় লোকগুলোর সামনে মাকে চিনতে অসুবিধা হচ্ছিল, মা বলে ডাকতে লজ্জা করছিল। তখন অত হাত জোর করে বললাম, তখন তো সারা দিলি না। মা আমি ছুটে এসেছি মা, আমি না বুঝতে পারিনি। তুমি আমাকে বিশ্বাস করো। আর তোমরা এখানে কেন এসেছো? তোমাদের কোনো বিপদ আপদ হয়নি তো? হ্যাঁ তোমরা সবাই ঠিক আছো তো? কোনো কথা বলবি না তুই, তোকে তো আমার ঘেন্না হচ্ছে। নন্দিনী হ্যাঁ ও তো ঠিকই বলেছে, তুই অন্যায় করেছিস শাড়ি, তুই অন্যায় করেছিস। তুই তোর মাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিস। আমরা এটা কেউ ভাবতে পারিনি রে। ছি ছি শাড়ি, ছি। তুই আজকে বড় লোকি পোশাক পরে মেম সাহেব সেজেছিস। বলি তুই এখনো ওই ভেতরে ভেতরে না মজুরি আছিস রে, মজুর। হ্যাঁ রে, ওই পারুল দাসের মেয়েই আছিস। দুবেলা লড়াই করে দুটো খেতে পেতিস, আর এখন ওই গাড়ি চড়ছিস, এই আপিসে বসছিস বলে। হ্যাঁ তুই কি ভেবেছিস? সাপের পাঁচ পা দেখেছিস? যা চলে যা, চলে যা তুই। থাক, এসব কথা বলিস না। যতই হোক আমার মেয়ে তো। তুই অনেক উন্নতি কর মা, অনেক সফল হ। এই মায়ের আশীর্বাদ রইল। আর পারলে তোর এই গরিব মাকে ভুলে যাস। আজ থেকে আমি জানবো আমার একটাই মেয়ে, শোনো। মা মা তুমি আমাকে ভুল বুঝছো মা, তুমি আমার কথা শোনো। কোনো কথা নেই, ডাকবি না মা বলে, আমাকে ডাকবি না। এই গরিব দিনমজুর মাকে ওদের সামনে মা বলে পরিচয় দিতে লজ্জা করছিল তো। মা মা তা নয় মা, তুমি আমার কথা শোনো। ওখানে আমি ঠিক গড়িয়ে গেছি, তুমি আমার কথা শোনো মা। মা আমি তোমার পা ধরছি। ছবি না, আমার পায়ে হাত দিবি না, আমার পা ছবি না। তুই তোর বোনকে কোম্পানি থেকে তাড়িয়েছিস। আমি জানি না মা, আমি তাড়াইনি। আমি তাড়াতে যাবো কেন? তুই তাড়িয়েছিস তুই তোর বোনকে। তুই তোর মাকে চিনতে পারছিস না। তুই অনেক বড় মেম সাহেব হয়ে গেছিস। কি যেন বলে রে ইংরেজিতে? থাক তোকে অনেক থ্যাংক তোকে। মা ও মা শুনে যাও মা, তুমি কি বলতে এসেছিলে? শুনে যাও মা। ও মা লক্ষ্মী মা, শুনে যাও মা। মা মা কে? ওরা ফিরবে না, গরিব তো, একটা আলাদাই অহংকার আছে। আর এই সমস্ত কিছুর পেছনে আছে শোলক। শোলক তোমাকে তোমার মায়ের থেকে আলাদা করছে, তোমার বন্ধু বান্ধব থেকে আলাদা করছে। শোলক কখনোই খুশি নয় যে তুমি সফল হচ্ছ, হিংসায় জ্বলে পুড়ে মরছে। জেলাস, ভেরি জেলাস। কি বলছেন কি আপনি? হ্যাঁ জেলাস। আজকে তুমি একটা এত বড় ফ্যাশন শো অর্গানাইজ করছো, সেখানে শোলক শো স্টপারে হাঁট, আর তার পেমেন্টটা তুমি করবে।
তুমি ওকে বুঝিয়ে দেবে যে তুমি সফল আর ও অসফল। মা, তুমি আমাকে ভুল বুঝলে, তুমি আমাকে ভুল বুঝলে। বোন, এটা তুই কি করলি? এটা তুই কি করলি? এটা তুই কি করলি? মাকুর শব্দ বেবির ঘরে নকশা কাটে কে, সোলক শাড়ি শাড়ির উপর জীবন লেখেছে। মাকুর শব্দ বেবির ঘরে নকশা কাটে কে, সোলক শাড়ি শাড়ির উপর জীবন লেখেছে। সাহেব বাবুর গরিব বিবি কেমন সংসার। Belated happy marriage anniversary, Dad. যাক, অবশেষে আমার মেয়ের সময় হয়েছে। মনে পড়েছে যে কাল বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল। যাক, আমি তো ভাবলাম যে মনেই থাকবে না। তো কাল তো অনেক রাতে ফিরেছিলেন, ড্রিঙ্ক করে ফিরেছিলেন নিশ্চয়ই। ড্যাড, তুমি দয়া করে আমাকে আননেসেসারি পিঞ্চ করাটা বন্ধ করো। এর মধ্যে তো পিঞ্চ করার কিছু নেই। আমার বড় হতাশ লাগে দেখতে যে আমারই পরিবারের একটি মেয়ে রাত 3টের সময় ড্রিঙ্ক করে সে বাড়িতে ফিরছে। কালকে পার্টি ছিল ড্যাড, ওখানে মমও ছিল। তোমার মমও তো সেই একই গোয়ালের, তাই না? ড্যাড, তুমি মমকে ইনসাল্ট করছো কিন্তু। আর ড্যাডের ইনসাল্ট হয় না? কালকে তো একটা দিন, একটু আগে আসতে পারলে না? একটা ছোটখাটো ফাংশন করা যেত না? একটা ছোটখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা যেত না? যেত তো, কিন্তু তুমি করো। কে করেছে জানো? শোলক করেছে। ইয়েস, আমার পুত্রবধূ, এ বাড়ির বৌমা শোলক করেছে। শোলক সব কিছু আয়োজন করেছে। সার্থক আর শোলক মিলে একটা সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। আমরা যখন ক্যান্ডেল লাইট ডিনারটা এনজয় করছিলাম, ঠিক সেই সময় তুমি তোমার পার্টিতে মত্ত ছিলে। তুমি তোমার সাফল্য উদযাপন করছিলে, তাই না মাই ডিয়ার ডটার? ড্যাড, আমাকে ইনসাল্ট করাটা বন্ধ করো প্লিজ। তাছাড়া আর কি করবো বলো? কি আশা করা যায় তোমার কাছ থেকে? তোমার কাছ থেকে আমি আর কি আশা করতে পারি তুমি বলো? আমি তোমাকে শুধু দেখছি আর ভাবছি যে এটাকে কি সভ্যতার মাপকাঠি বলে যে একটা বাড়ির মেয়ে রাত 3টের সময় মদ খেয়ে বাড়ি ফিরছে? মধুকর কোথায়? মধুকর, মধুকর, মধুকর কোথায়? আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ, ডাকছি। কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি ওর সঙ্গে পার্টিতেই ছিলাম। পার্টিতে ছিল? তা সেই পার্টিতে তোমার স্ত্রী মদ্যপ হয়েছিল, তুমি বারণ করনি কেন? প্রয়োজন বোধ করিনি। আমি জানি তুমি কেন প্রয়োজন বোধ করনি। তুমি প্রয়োজন বোধ করনি এই কারণে যে তুমি নিজেও ড্রাঙ্ক ছিলে, কি তাই তো? পার্টিতে গিয়ে মদ খেয়ে মদ্যপ হওয়াটাকে তোমরা সভ্যতা বলো, সাফল্য বলো? বাবা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। চুপ করো তুমি। খারাপ ব্যবহার করছি? আমি খারাপ ব্যবহার করছি? কি ভেবেছোটা কি তোমরা? এ বাড়িতে তোমাদের শাসন করবার কেউ নেই নাকি? আছে, আছে। কে? আমি আছি। আঁচল বিবি খুব ভালো করেই জানেন, ওনার সঙ্গে আমার যখনই কথা হয় শেয়ানে কোলাকুলি হয়, তাই না? আর একটা কথা মাথায় রাখবেন, আমাদের গায়ের ওই কামারশালায় দেখেছি
লোহা দিয়েই না লোহাকে কাটতে হয়, বুঝতে পেরেছেন? নিন, এটা খেয়ে নিন। কি কি এটা? নিন, আরে একবার খেয়ে দেখুন না, কি আছে এতে? স্পেশাল শরবত। নিন নিন। আপনিও নিন, খেয়ে দেখুন আমার নন্দাই। কি এটা কি? বললাম তো স্পেশাল শরবত। নিন নিন, খেয়ে দেখুন। কিসের শরবত এটা? মুখে দিয়ে দেখুন না, খেয়ে দেখুন। এই এসব কি? এসব কি হচ্ছে কি? তুমি কি চাইছো? এটা কি? কি মিশিয়েছো এটাতে? কি আছে এটা? ওই লেবু তেঁতুল যা টক ছিল চটকে দিয়েছি, যদি খোয়ারি কাটে। খোয়ারি? খোয়ারি মানে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হ্যাঁ, আমি কি ওই বাংলা মদটা খেয়ে পড়ে আছি নাকি কোথাও? দেশি আর বিদেশি মদ তো মদই। ওই আপনার পেটে ওই লিভার না কি বলে না, সে কি জানে আপনি দেশি মদ খাচ্ছেন না বিদেশি মদ খাচ্ছেন? যাই হোক, আজ থেকে এ বাড়িতে আর মদ খেয়ে ঢোকা যাবে না, এই আমি আপনাকে বলে দিলাম। তুমি হুকুম করার কে? আমি এ বাড়ির বউ। কোনো রকম মদ খাওয়া চলবে না, বুঝতে পেরেছেন? এবারে সমস্ত মদের বোতল আমি ওই বাইরে ফেলে দিয়েছি। কোনো নেশা ভাঙ করা যাবে না এ বাড়িতে। ভদ্রলোকের বাড়ি, ভদ্রভাবে থাকুন। তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? তুমি কার সাথে এই ভাষায় এই টোনে কথা বলছো? ভদ্রতা দেখাচ্ছ তুমি? হ্যাঁ, কি ক্লাস আছে তোমার? কি ক্লাস আছে মেয়েটার? একটা 2 বছরের মেয়ে, তবুও মদ খায় না। রাতের বেলা পার্টিতে গিয়ে ওর গায়ে ঢোলে ঢোলে নাচও করে না। শুধু টাকার জন্য, কাজের জন্য নিজের বরকে জোর করে নেশা ভাঙির জিনিস কেলাইও না, আর নিজেও গিলি না। এটাকে ভদ্রতা বলে, সহবত বলে। তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? এখনো তো শুরুই করিনি। আজ থেকে যদি নেশা ভাঙ করে রাতে বাড়ি ফেরেন, রাতের বেলায় চাবি আমার কাছে থাকবে। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরবেন। এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, কথাটা মাথায় রাখবেন। আর আজকে অক্ষয় তৃতীয়া, আমার ব্যবসার নতুন সূচনা হবে। ব্যবসা? তোমার ব্যবসা? তোমার কিসের ব্যবসা? ষোলক শাড়ি কোম্পানি তো শাড়ি। হ্যাঁ জানি, দিদি আছে, আপনি আছেন, আমার শাশুড়ি মা আছে, কিন্তু আমি নিজে একটা কোম্পানি করেছি। আর সেই কোম্পানির সূচনা হবে আজ। তুমি একা কোম্পানি করেছো? না, ও একা নয়, আমি ওর পাশে আছি। আর আমি ওর পাশে আছি। কোম্পানি করছি। হ্যাঁ, আর এটা শুধু কোম্পানি নয়, এটা একটা প্রতিবাদ। আর দেখো, এই কোম্পানি একদিন গুড়িয়ে দেবে তোমাদের পাওয়ার ইন্ডাস্ট্রিজকে আর ষোলক অ্যান্ড শাড়ি প্রাইভেট লিমিটেডকে। কথাটা মাথায় রেখো। আর জামাইবাবু, আপনি বউয়ের কথায় উঠছেন বসছেন, ক্রমশ পুতুল হয়ে যাচ্ছে। বলি, সিদ্ধারায় প্রবলেম হচ্ছে নাকি? সার্থক,
কি বলছো কি তুমি? হ্যাঁ, মনে হচ্ছে শিরদাঁড়ায় প্রবলেম হচ্ছে। নুয়ে নুয়ে পড়ে যাচ্ছে না, শুধু নুয়ে নুয়ে পড়ে যাচ্ছে শিরদাঁড়া, সোজা হচ্ছে না শিরদাঁড়াটা কিছুতে। শিরদাঁড়াটা সোজা করুন, বউকে শিক্ষা দিন, সংসার করুন, আর না পারলে বলুন আমাকে। না পারলে কি? না পারলে কি করবে তুমি? কি করবে তুমি? ষোলক আছে, ও আবার খুব ভালো মেরামত করতে পারে শিরদাঁড়া। হ্যাঁ, আর অসুবিধে হলে কালকেই কিন্তু শ্বশুর বাড়িতে তুলে দিয়ে আসবো আঁচল বিবি। বাড়ির মেয়ে বাড়ির অন্ন ধ্বংস করছেন, চলবে না কিন্তু, কথাটা মাথায় রাখবেন। ইংরেজি বলছেন কেন? সবাই বাঙালি, বাংলা বোঝে। নিন, চুপচাপ টেবিলে বসে পড়ুন, খাবার দিচ্ছি। খাবার দিচ্ছ মানে? কি আছে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে দুধ আছে, কলা আছে, চিড়ে আছে, মেখে দিচ্ছি। হ্যাঁ, আর পেটাই পরোটা আছে, ঝোলা গুড় দিয়ে খাবেন। পেটাই পরোটা, ঝোলা গুড়, মানেটা কি? খেয়ে দেখুন না, একবার খেয়ে দেখুন। পেটাই পরোটা দিয়ে ঝোলা গুড়, আহ! আর যদি বাসি রুটিটা পাওয়া যায় না, আহ, অমৃত। নিন নিন, খেতে বসুন, আসুন। এই শোনো, তুমি জানো না আমি এসব খাই না? আমি এসব খাই ব্রেকফাস্টে। আমার লাগে সসেজেস, আমার লাগে বয়েলড এগস। ওসব হবে না, আজকে বাড়িতে নিরামিষ। নিরামিষ কেন? ওই তিথি আছে বলে, আজকে অক্ষয় তৃতীয়া, আজকে নিরামিষ খাবেন। বাড়িতে ওরকমই সব রান্না করেছি, বুঝতে পেরেছেন? আর লাফালাফি করবেন না তো, প্রথম বর্ষার ওই কোলা ব্যাঙের মতো। কি কি বলে? এই মেয়ে, চলো, কি বলে তুমি? সার্থক, তুমি দেখেছো তোমার বউয়ের স্পর্ধা? ওরা এত বড় সাহস, ও আমাকে কোলা ব্যাঙ বলছে। দেখেছি, লাফাচ্ছ তো সেরকমই। সার্থক,